খুব খারাপ লেগেছে আসলে একজন মেয়ে হয়ে আর একজন ওরা দেখার পর আমার যদি মানে হঠাৎ করে আমার ধাক্কা লাগলো। মডেল অভিনেত্রী উদ্যোক্তা ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর পাশে আলোচিত দম্পতি খন্দকার মোস্তাক এবং সিনথিয়া ইসলাম তিশা। সিনেমার গল্পকেও হার মানালো বর্ষা চৌধুরী এবং বাইয়ের সিনেমাকে পাপমুক্ত সিনেমা ঘোষণা করার নায়ক রাসেল মিয়ার বিয়ের গল্প। আমি মেয়েটার বিয়ে করতে চাই। বিয়ের পূর্বে রাসেল মিয়া তিনি বলেছিলেন, যখন প্রথমে দেখলাম তখন আমার মনে একটা ধাক্কা লেগেছিল। সেই ধাক্কা থেকেই ভালো লাগা থেকেই গভীর প্রেম থেকেই বর্ষা চৌধুরীকে বিয়ে করেন বাইয়ের সিনেমার নায়ক রাসেল মিয়া। যদিও ফোন নাম্বারটা নিয়েছিল রাসেল মিয়াই, ফেসবুকের অ্যাকাউন্টটা নিয়েছিল রাসেল মিয়াই। এর পূর্বে বর্ষা চৌধুরীর আরও দুটি বিয়ে হয়েছে। আমাকে বিয়ে করতে চায়। সব কিছু জেনে শুনেই বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিল রাসেল মিয়া। কেঁদে কেঁদে লাইভে এসে বললেন, আমি বাঁচতে চাই, আমার জীবনের নিরাপত্তা চাই। যারা রাসেল মিয়াকে আমার সঙ্গে বিয়ের সময় বলেছিল রাসেল মিয়ার মা নেই, বাবা নেই, কেউ নেই, 11 বছরের ছেলে বের হইলো, তুমি ওকে বিয়ে করলে অনেক সুখে থাকবে, আজ তারাই রাসেল মিয়ার পাশে নেই বলে রাসেল মিয়াকে আমরা চিনি না। এখন রাসেল মিয়ার বউ আছে, 11 বছর বয়সের একটি কন্যা সন্তানও আছে। রাসেল মিয়ার এই প্রতারণার ফাঁদেই পড়েছিল দুটি বিয়ে হওয়া বর্ষা চৌধুরী। স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় স্বামী মারা যায়। তৃতীয় বিয়ের স্বপ্ন ছিল না বর্ষা চৌধুরীর। জিজ্ঞেস করেছিলাম তুমি কি টাকার জন্য বিয়ে করছো, কিন্তু বিবাহিত জীবনের 1.5 বছর হতে না হতেই রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরী তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। বর্ষা চৌধুরী একজন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার, অভিনেত্রী এবং ইনফ্লুয়েন্সার। ওনার সঙ্গে কাজ করে অনেক প্রতিষ্ঠানের মালিকরা আজ সফলতা লাভ করেছে। বর্ষা চৌধুরী তিনি মনোযোগ সহকারে কাজ করেন। দুটি সন্তান নিয়ে এমন কোনো স্বপ্ন ছিল না যে তৃতীয় বিয়ে করবেন। রাসেল মিয়া বুলিয়ে বালিয়ে ফাঁদে ফেলে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করেছেন বর্ষা চৌধুরীকে। বিয়ের তৃতীয় দিনেই বলে, তোমাকে আমার ভালো লাগে না। এভাবেই নানা সময় চাইতেন টাকা, বলতেন আমি সিনেমা তৈরি করব। সিনেমা তৈরির নামে লাখ লাখ টাকা চাইতেন। জানা গেছে 60 লাখ টাকা দাবি করেছিলেন বর্ষা চৌধুরীর স্বামী রাসেল মিয়া। আমি এটাকে কোনো অবস্থাতে সাপোর্ট করি না। এটার টাকা দিতে না পারায় রাসেল মিয়া তার সঙ্গে সংসার করবে না এমন অভিযোগ উঠে। সেক্ষেত্রে বর্ষা চৌধুরীকে হুমকি ধমকি দেওয়া হয়। যারা বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়ার বিয়ের সময় সেখানে ছিল তারাও আজ কেউ নেই বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়ার পাশে। এই মেয়েটি বলছে, আমি হয়তো আর বাঁচবো না, যদিও মারা যাই তো মনে রাখবেন রাসেল মিয়ার জন্য আমার মৃত্যু হয়েছে। তার পাশে দাঁড়িয়েছেন আলোচিত দম্পতি খন্দকার মোস্তাক এবং তিশা। তারা সবসময় এভাবে মানুষের পাশে দাঁড়ায়। কোভিড-19 বন্যায় এভাবে দাঁড়িয়েছিলেন তিশা এবং মোস্তাক। যদিও অনেকে তাদেরকে নিয়ে ট্রোল করেন, তবে তারা অবৈধ কোনো কিছু করেনি, সামাজিকভাবে বৈধ নিয়মে তারা বিয়ে করেছেন। আল্লাহ ওই পারে অনেক ভালো রাখে।